এই টয়লেটটায় নিচের তলায় ফল সিলিং নাই, ফলে আমাদের যা করতে হচ্ছে এই ফ্লোরের উপরই করতে হচ্ছে। আমরা ট্রাপ ঝুলানোর মতো যে স্কোপ, সেই স্কোপটা নেই। কারণ আপনারা জানেন প্যান বসাতে হলে অবশ্যই লং ট্রাপ ব্যবহার করতে হয়। তো সেই পরিবর্তে আমরা এই জায়গায় শর্ট ট্রাপ ব্যবহার করছি, কারণ এই বরাবর নিচতলায় হলো একটা রুম। তো একটা রুমের ভিতরে তো আর ট্রাপ ঝুলিয়ে রাখা যায় না। তো সেই জন্য আমরা এই প্যানটাকে 30 ইঞ্চি সাইজ করে গাঁথনি করে এখানে এখন বালু ভরাট করছি। আর এই বালু ভরাট করার পরে কিন্তু আমরা এইটাকে সুন্দরভাবে সোলিং করে এখানে আমরা একটা সিমেন্টের ব্যাগ অথবা পলি বিছানো হবে। এরপরে আমরা কিন্তু ঢালাই দিব। আর এই যে জায়গাটা কিন্তু আমরা 5 ইঞ্চি অলরেডি একটা গাঁথনি করছি, কারণ এই জায়গার যে হাইট মিনিমাম 10 ইঞ্চি 11 ইঞ্চি হাইট হয়ে গেছে ফ্লোর থেকে। তো সেই জন্য কাঠ দিয়ে তো আর সম্ভব না। তো এই জন্য আমরা 3 ইঞ্চি 5 ইঞ্চি করে ইটের গাঁথনি দিয়ে দিছি, যেন আমাদের মশলাটা আর বাইরের দিকে বের হইতে না পারে। এই হলো আমাদের সেই মশলাটাও বানানো হয়ে গেছে। তো এখন মোটামুটি আমাদের প্যানের যে তলাটা সেইটাকে লেভেল করতে হবে। আর লেভেল করার পরে কিন্তু আমরা এখানে ঢালাই দিব। তো মোটামুটি আমাদের ঢালাই কার্যক্রমটাও চলতেছে, কারণ এই যে জায়গাটা, সে জায়গার যে ম্যাক্সিমাম যে সমস্ত কাজ সেইগুলো কিন্তু আমরা অলরেডি করে নিছি। তো আপনাদের যদি জায়গায় সংকট থাকে বা টয়লেট বরাবর নিচতলায় যদি আপনাদের রুম থাকে, বেডরুম, বা সেখানে ট্রাপ ঝুলানোর মতো স্কোপ নেই, তো সেই ক্ষেত্রে আপনারা এই সিস্টেমে কিন্তু টয়লেটটা বসাতে পারেন বা এইভাবে আপনার টয়লেটের প্যানটা ঢালাই দিতে পারেন। এই কিন্তু আমাদের সম্পূর্ণ ঢালাইটা কমপ্লিট হওয়ার পরে যে প্যানটাকে আমরা লেভেল করছি, তো লেভেল করার পর আমাদের এখন 6.5 ফিট হাইট আছে, গ্যাপ আছে। ফল সিলিং থেকে এখনও প্যান স্ট্যান্ড পর্যন্ত 6.5 ফিট আছে। তাতে একজন মানুষ অনায়াসে যাতায়াত করতে পারে, তার মাথায় বা তার শরীরের কোথাও টাচ লাগবে না ফল সিলিংয়ের সাথে। আর এটা কিন্তু আমাদের একটা ওয়েস্টার লাইন, এবং এই টয়লেটের যে সমস্ত পানির লাইনগুলো সেইগুলো কিন্তু আমাদের এই জায়গায় বসানো হয়েছে। এবং আমরা 1 ইঞ্চি পরিমাণ প্যানটাকেও গ্যাপ রাখছি ঢালাই থেকে, কারণ এখানে টাইলস হোক বা প্লাস্টার হোক, সেজন্য 1 ইঞ্চি ক্লিয়ার রাখতেই হবে আপনাকে।